কেউ নেবেন না। পলাশপাড়ায় গরিব ভুকে মরা লোকগুলাকে চাল ডাল দিল জনদরদি নেতা। বাহ, সিঙ্গল গ্রামে ভিখারিকে চাল আলু বিতরণ। সব গেল, সব গেল, সব ভোটগুলাই গেল, সব ভোটগুলা নিয়ে নিল। এই বতরে সব ভোট গেল। ভোলা, এই ভোলা, চামচা ভোলা, কি হলো বাবু? সামনেই ভোট, আর তুই কি করছিস বল দেখি? হ্যাঁ বাবু, এখন মানুষের বাঁচা দায়, আর আপনি ভোটের কথা ভাবছেন? ভোটের কথা বললে মানুষ এখন পেন্দা হবে। শুন ভোলা, নেতারা কোনো কিছু করলেই ভোটের জন্যই করে, তবে সেটা ভিতরে দাবা থাকে। উপরে জনগণের প্রতি ভালোবাসা, আর ভিতরে ভোট লিবার আশা। আর আমাদের তো এই বতর নিজের প্রচার করার। আমরা নেতারা শুধু প্রচার করতেই বতর খুঁজি। ঝড়, বন্যা, ভূমিকম্প, তারপরে এই যে মহামারী, এইগুলাই তো মানুষের মনে জায়গা করে লিবার মেন অস্ত্র। যা 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 যা, ফোন করে চাল আলু আনা করা। বাবু, আপনি গরিবদের চাল আলু বিলি করবেন? হ্যাঁ, তো করতেই হবে। ফেসবুকটা দেখছেন নাই? সবাই কেমন ফটো তুলে পোস্ট করছে। আজ অমুক জায়গায় খাবার বিলি করলি, আজ অমুক জায়গায় চাল আলু জল বিলি করলি। হ্যাঁ, এইসব যখন করছে সবাই, তোর আমাকেও তো করতে হবে। আর বাবু, কিছু মানুষ তো আর গরিব হবার নাটকও করছে, ওই চাল ডাল নিয়ে বাজারে বিকে দিচ্ছে। চল চল, আমরাও কিছু করি। তবে বাবু, আপনি কিছু দিবেন এটা ভাবিতেও কেমন লাগিছে। দূর ভোলা, তুই 1 কেজি চাল আর 1 কেজি আলু নিয়ে আন, উঠাতেই হয়ে যাবে। আর মোবাইলটা রেডি রাখবি, ফটো তুলতে হবে। বেশ বতরে তুলবি, ফেসবুকে বড় বড় করে পোস্ট করতে হবে, বুঝলি? ঠিক আছে বাবু। বাবু, আমাদের কাজ নাই বাবু, ঘরে বার হইতে পারছি না, পরিবার না খাইয়ে আছে বাবু। চিন্তা কেন করছিস? আমি তো আছি। আমি থাকতে তোরা না খাইয়ে মরবি নাই। এই ভোলা, ক্যামেরা রেডি কর, ফটোটা তুল। বাস, ফটো তোলা শেষ। বলি ভালো করে তুললি তো রে। হ্যাঁ ভোলা। হ্যাঁ বাবু, একেবারে চেকাচেক। তবে বাবু, তোমার মুখে যদিটুকু স্মাইলটা রইতো না, তবে বেড়ে হইতো। আরেকটা হোক। না রে বোকা, এখন ওইটা চলবে নাই। হাসিটা এখন ওই উদাস ভাবেই দিতে হবে। নেতাদের এইটাই তো কেলি, কখনো হাসি কখনো কান্না। তার মানে এইটাই তো নেতাদের অভিনয়। তারপর এখন তো বিপদের সময়, এখন ওই হাসি টাসি চলবে নাই, বুঝলি? ধন্য বাবু, আপনি গরিবের ভগবান বাবু, আপনি গরিবের ভগবান বাবু। দে, পরে নিবি। আর কিছু ফটো তুলে নি, তারপর দেখা যাবে। দেখলি ভোলা, আমার কেমন বুদ্ধি, প্রচারের লাগে কেমন কন্টেন্ট পাইয়ে গেলি। আর কিছু দিতেও হইল নাই। এবারে চল নিচু পাড়ায় যাওয়া যাক। তাই চলুন বাবু। কই রে সনাতন, ঘরে আছিস? বাবু আপনি? তোদেরকে সাহায্য করতেই আলি। তোরা আমার দুঃসময়ে থাকিস, আর তোদের দুঃসময়ে আমি থাকিব নাই? আমাদের মাই বাপ আমাদের কথা ভাবছে। হ্যাঁ বাবু, তোদেরকে চাল আলু দিতে এসেছে। লে ভোলা, মোবাইল ক্যামেরাটা রেডি কর, আমার সাথে ইয়ারও ফটো তোলা যাক।
বাস এবারে দে, পরে যাইয়ে দেখা করবি। বাবু ওটা আমি পাবো নাই। ওই নেতা, এটা এটা কি হইল? মানুষের অভাবের সময়ে রাজনীতি? এখন তুই ভোটের প্রচার শুরু করেছিস? আজ তোদের মতো কিছু নেতার লাগেই ভালো খারাপ কিছু চিনতে পারছে না মানুষ। এই সময় গরিব মানুষের সাথে থাকা দরকার, তা না করে নিজেরা ভোট প্রচার শুরু করেছে। এ কি করছি? আমি তো মানুষের পাশেই আছি, দান করছি। দান করছি, দান করছি তো বলি হ্যাঁ রে আড়িয়া নেতা, দান করছিস তো ফটো তোলার কি দরকার? হ্যাঁ, ফেসবুকে পোস্ট করার কি দরকার? হ্যাঁ, শোন, একটা মধ্যবিত্ত বাবা জীবন যুদ্ধে অনেকটা হারি নিয়ে তবে আজ ওই চাল আলু লাইনে দাঁড়াইতে বাধ্য হয়েছে। ওরা কোনো ভিখারি লয়। আজকের এই পরিস্থিতির চাপে ওরা লাইনে দাঁড়াচ্ছে। এই কি করছি? আমি তো মানুষের পাশেই আছি, দান করছি। এটাকে দান লয় বাবু, এই তোরা যেটা করছিস এটাকে ভোট প্রচার বলে। দয়া করে বলছি, এমনটি এই সময় কেউ করবেন নাই। গরিব মানুষের পাশে থাকুন, তাকে ব্যবহার করবেন নাই। আপনি তো দান করছেন, সেটা ভগবান দেখছে, সেটা মানুষকে দেখাবার কি দরকার? দয়া করে কেউ ফেসবুকে পোস্ট করবেন নাই, গরিবকে নিয়ে গরিবের মজাক করবেন নাই। আপনাদের কাছে আমার এই অনুরোধ, মানুষ তোমরাও সাবধান। চল চল বলা, আর কাজ হবে নাই। চলুন চলুন, তাই চলুন। মানুষকে সাহায্য করছেন সেটা তো ভালো কথা, কিন্তু ঢাক পিটে সেটা প্রচার করাটা কি জরুরি? আমরা তো এখন সবাই লুডুর গুঠি, ঘর থেকে বার হইলেই হতে পারে বিপদ। তাই তাই সবাই বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাই বারবার বলছি আমরা, বাড়িতে থাকুন, লকডাউন মেনে চলুন, সরকারের পাশে থাকুন, বিনা জরুরি প্রয়োজনে একদম